বাহ, এত ভালো অ্যান্টিকের জিনিস আমি তো অনেক বছর পর দেখলাম। দাদা, এরকম জিনিস তো আমাদের দোকানে প্রত্যেক সপ্তাহে আসে। তাহলে তো আমাদের প্রতি সপ্তাহে আসতে হবে, তাই না? হ্যাঁ, এদিকে দেখো। ওয়াও, বিউটিফুল। হ্যাঁ, ও ওয়াও, এই চেয়ারটা কি সুন্দর। সত্যি খুব সুন্দর এটা। হ্যাঁ হ্যাঁ। কত দাম এটার? সৌন্দর্যের তো কোনো দাম হয় না, আপনার যেটা ভালো মনে হয় দিয়ে দেবেন। বাহ, ঘড়িটা কি সুন্দর দেখতে। আমি আমার জীবনে এরকম ঘড়ি দেখিনি। না, অতটা সুন্দরও নয়। দেখো কিরকম অদ্ভুত দেখতে এটা। আজব তো হবেই, এতে 12 ঘন্টার জায়গায় 13 ঘন্টা যে আছে। 13 ঘন্টা? ওয়াও। ডার্লিং, এটা কি সুন্দর ঘড়ি। চলো না এটাও কিনে নি। কাম অন, অতটাও ভালো না এটা। ইটস নট ওয়ার্থ স্পেন্ডিং অন ইট। তুমি না কিচ্ছু বোঝো না, আমার চাই এই ঘড়িটা। আরে অন্য কিছু দেখে নাও, এটা অতটা ভালো না। আরে তুমি কখনো বুঝতেই চাও না। সরি, দেখুন, লাঞ্চ টাইম হয়ে গেছে, আপনারা একটু পরে আসবেন। ঠিক আছে, আপনি গিয়ে খেয়ে নিন, ততক্ষণ আমরা অন্য কিছু দেখছি। হ্যাঁ। না 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 না, দেখুন আমি দোকানে একা, আমি দোকান এরকম ভাবে ছেড়ে যেতে পারি না। আমাকে দোকান বন্ধ করতেই হবে। আরে আমরা তো চোর টোর নই। আপনি নিশ্চিন্তে যান আর খাবারটা খেয়ে আসুন। না মানে, এই পাখাটা নিজে থেকে কি করে চালু হয়ে গেল? আগে মানে ওই ওই এটা কি? এই এই দোকানদার পালিয়ে গেল। আমি দেখছি। কে কে ওখানে? এটা এটা কি হচ্ছে? ভারত, এটা কি হচ্ছে? হ্যালো, কেউ আছে? আরে দোকানদার কোথায়? ও হাই, আমি এখান দিয়ে যাচ্ছিলাম, তাই আপনার দোকানটা দেখলাম। খুব ভালো জিনিসপত্র আছে এখানে। হ্যাঁ, দেখুন, আমার অ্যান্টিকের খুব শখ আছে। আমি এরকম কিছু একটা কিনতে চাই যেটা একটু আলাদা হবে, অন্যরকম হবে। আচ্ছা, এরকম কোনো জিনিস যেটা শুধু আমার কাছে থাকবে, কিংবা এরকমও বলা যায় যে আমার পৃথিবীর অষ্টম আশ্চর্যের খোঁজ আছে।
তাহলে আপনি ভেবে নিন যে আপনার খোঁজ শেষ হয়েছে। এখানে এখানে রাখো। হ্যাঁ, এখানে রেখে দাও, এইদিকে। একটু পেছনে নাও। হ্যাঁ, আরেকটু পেছনে, আরেকটু পেছনে। এগুলো কি বিক্রান্ত? ডার্লিং, দেখো আমার অ্যান্টিকের ভান্ডারে আর একটা নতুন হিরে চলে এসেছে। এরকম ফার্নিচার আমাদের ছাড়া আর কারো কাছে পাবে না। কিন্তু বিক্রান্ত, এরকম ফার্নিচার কেউ নিজের বাড়িতে রাখতেই বা কেন চাইবে? হ্যাঁ? কি হলো, তোমার পছন্দ হয়নি নাকি? না, মানে জানি না, আমার এসব কিছু কেমন অদ্ভুত লাগছে। বিক্রান্ত, প্লিজ তুমি এগুলোকে ফেরত দিয়ে দাও না। তুমি পাগল হয়ে যাওনি তো? তুমি জানো আমি কত টাকা দিয়েছি সবের জন্য? পুরো 10 লাখ। শিখা, তুই বল, তোর কেমন লাগছে এগুলো? বাবা ভালোই, তবে একটু অদ্ভুত ধরনের। অদ্ভুত না, আলাদা বল। ইটস ডিফারেন্ট, তার জন্যই তো এনেছি। বিক্রান্ত বাবু, আপনার সব মাল রেখে দিয়েছি, আমি চলি। থ্যাংক ইউ। আজ আমি খুব খুশি, আর এই খুশিতে আমি আজকে রাতে একটা বড় পার্টি দেব, যাতে আমি আমার সব অতিথিদের এসব জিনিস দেখাতে পারি। সবার কত ঈর্ষা হবে। চল আমার সাথে। চলো, কমসে কম হাসলে তো। নয়তো যখন থেকে পার্টির কথা বলেছি তুমি মুখ ঝুলিয়ে আছো। এরকম কাজকর্ম তুমি আর কতদিন করবে? কি কাজ করলাম আমি? কে জানে কি উঠিয়ে এনেছো। আরে কি ভয়ানক! আরে অ্যান্টিক, এটা অ্যান্টিক বলে। ইউ আর লাকি। লোকের কাছে খাওয়ার টাকা নিয়ে তুমি। আরে ইউ আর লাকি, আমাদের কাছে পুরনো জিনিসও আছে যেটা আমরা লোকেদের দেখাতে পারি। হ্যাঁ আর কুমার কখন আসবে? হ্যাঁ, কুমার ও এসেই যাবে, টেনশন করো না। আরে কি বলো তো তুমি, অদ্ভুত কথা বলছো। এত ভালো ভালো জিনিস নিয়ে আসলাম, তুমি খুশি হও না? আশ্চর্য। আরে আসুন আসুন আসুন। কেমন আছেন স্যার? ভালো, নমস্কার, প্লিজ আসুন। ও এসো ভাই কুমার। হাই দেন। আরে বিক্রান্ত, না আজকে তোমার জন্মদিন আর না বিবাহ বার্ষিকী, তাহলে এসব কোন কোন আনন্দে? এসো, এক্ষুনি বলছি। এক্সকিউজ মি, আমি কি আপনাদের 2 মিনিট নিতে পারি প্লিজ? থ্যাংক ইউ। কুমারের মতন আপনাদের মনেও একই প্রশ্ন চলছে হয়তো, যে এই পার্টিটা কোন খুশিতে? কেননা না তো আজ আমার জন্মদিন, না আজকে আমার সুন্দর স্ত্রী আমায় ডিভোর্স দিয়েছে। সরি ডার্লিং, জাস্ট জোকিং। আসলে এই পার্টিটা দেওয়ার উদ্দেশ্য হলো আপনাদেরকে আমার নতুন কিছু অ্যান্টিক জিনিস দেখানোর, যেটা আমি আজই কিনেছি। সো লেট দ্য শো বিগিন। অ্যান্টিক্সের ক্ষেত্রে বিক্রান্তের চয়েস দারুণ। এমন এমন জিনিস খুঁজে আনে যেগুলো কেউ চোখেই দেখেনি।
আসুন বন্ধুরা, ইউ হার্ড ফ্লাইট অফ দ্য ফিনিক্স? এটা 1850-এর সময়কার একটা চাইনিজ স্টোন। এইদিকে আসুন। ওয়াও ওয়াও, বাহ বাহ বাহ! এই ঘড়িটার বিশেষত্ব আপনারা জানেন? ভালো করে দেখুন, এতে 12 নয় 13 ঘন্টা আছে। Wow! Wow, This is so wow. sweet! ওয়াও! জানেন এটা আমি কেন কিনেছি? কারণ আমি চাই যখনই ইলেকট্রিসিটি চলে যাবে আমার স্ত্রী আমাকে এই হ্যান্ডেল ঘুরিয়ে হাওয়া করবে। ওয়াও ইয়ার, ইট ইজ বিউটিফুল। আরে কোথা থেকে কিনেছিস এটাকে? এরকম ফার্নিচার তো আমরা না ফিল্মে দেখেছি না বইতে। দিস ইজ ভেরি প্রিটি। থ্যাংক ইউ ফ্রেন্ডস, প্লিজ এনজয়। ইয়েস, চলো চলো ওদিকে যাই। দেখলে ডার্লিং, সবার আমাদের জিনিস কত ভালো লাগলো। সেসব ঠিক আছে, কিন্তু বিক্রান্ত আমার খুব অদ্ভুত লাগছে। এমন লাগছে যেন যেন খুব খারাপ কিছু হতে চলেছে। তুমি বেকার বেকার চাপ নিচ্ছ। ট্রাস্ট মি, কিচ্ছু খারাপ হবে না। চলো একটা ড্রিঙ্ক নেবে। কামান কামান, গো বেবি, এনজয়। এসো। এগুলো কি হচ্ছে এখানে? কিছু বুঝতে পারছি না তো। কি হচ্ছে? কি হচ্ছে এগুলো? কি হচ্ছে কেউ দেখো না একটু। কিচ্ছু বুঝতে পারছি না। এগুলো কি হচ্ছে তা কি? এসব এসব কি ছিল বিক্রান্ত? কি ছিল এসব? তুই তুই আমাদের মারার জন্য এখানে ডেকেছিলি? আমার কথাটা তো শোন কুমার। কি শুনবো? এরপর থেকে আমাদের বাড়িতে ডাকার চেষ্টাও করবে না। আরে আপনি আমার কথাটা তো শুনুন। চলো। আরে কথাটা তো শুনুন। আরে চলো চলো এখান থেকে। আরে না না, আমাদের কোনো পার্টি বার্টি দরকার নেই। চলো আরে চলো শুনুন চলো। শুনুন, আমার কথা শুনুন। আরে প্লিজ। আরে হ্যালো। তাড়াতাড়ি করো রামু। ম্যাডাম আমি যাই। হ্যাঁ যাও। আমি আগেও তোমাকে বলেছি আমার এই জিনিসগুলো একদম ভালো লাগছে না, এগুলো ফেরত দিয়ে দাও। কিন্তু তুমি আমার একটা কথাও শোনো না। অনিতা, ইউ আর ওভার রিয়াক্টিং। তুমি কি করে বলতে পারো যে এসব কিছু এই জিনিসগুলোর জন্য হয়েছে? যদি এই সব কিছু এই জিনিসগুলোর জন্য না হয়ে থাকে তো কিসের জন্য হয়েছে? কোনো উত্তর আছে তোমার কাছে? হ্যাঁ, এই কথাগুলো আমরা পরেও বলতে পারি। আপাতত আমাদের পঙ্কজের ওখানে যেতে হবে। বাবা, আমিও যাই তোমার সাথে। না, কাল তোমার পরীক্ষা না, তুমি পড়ো। বাবা, কিন্তু আমি এখানে একা থাকতে পারবো না, আমার ভয় লাগবে। ডোন্ট বি সিলি, এরকম কিছু হবে না। তুমি পড়ো, আমরা কিছুক্ষণের মধ্যেই আসছি, ঠিক আছে? চলো। আরে চলো না, চলো। ইউ টেক কেয়ার বেবি। বাই মা। বাই। বাই বাবা। বাই বাই।
ঘড়িটা নিচে থেকে কি করে খুলে গেল? হ্যাঁ, প্লিজ দরজা খোলো। শিখা, বাবা, শিখা, কি হলো এগুলো? কি করে হলো এগুলো? আমি তোমাদের বলেছিলাম আমাকে একা রেখে যেও না। কিন্তু এসব হলো কি করে? আমি জানি না মা, আমি তো পড়ছিলাম নিজে, আর তারপর হঠাৎ করে কিছু হলো আর আমার কিচ্ছু মনে নেই। আমার কিচ্ছু মনে নেই বাবা। মা, আমার খুব ব্যথা করছে। ঠিক হয়ে যাবে। এই এই ঘরের অবস্থা তো দেখো, ঠিক তেমনই যেমন কাল রাত পার্টিতে হয়েছিল। হয়তো তুমি ঠিকই বলেছিলে। নিশ্চয়ই ওই ফার্নিচারের কোনো গন্ডগোল আছে। না, ওই ফার্নিচারের না, ওই ঘড়িতে। হ্যাঁ, ওই 13 ঘন্টা আলা ঘড়িতে। ওই ঘড়িতে? হ্যাঁ, তোমার মনে আছে যে কাল রাতে ঘটনাটা কটার সময় হয়েছিল? ঘটনা? হ্যাঁ, ঠিক 13টার সময়। আর আমার মতে এখন ওই ঘড়িতে 13টাই বাজে। একটা বেজে 10 মিনিট। এর মানে ঘড়িতে যখনই 13টা বাজে তখন ঘড়ির মধ্যে থেকে ভয়ানক কিছু বেরিয়ে আসে। হয়তো তুমি ঠিকই বলছো।
ওই জন্যই ওই দোকানদারটা আমাকে জোর করছিল যে আমি ওই ঘড়িটা কিনি। ওর অসুবিধাটা আমার ওপর চাপাতে চাইছিল। বিক্রান্ত, তুমি একটা কাজ করো, তুমি এক্ষুনি এই ঘড়িটা নিয়ে যাও আর ওকেই ফেরত দিয়ে এসো। ঠিক আছে, আসছি আমি।